আসসালামাইকুম। আজকে আপনাদের দেখাবো বরবটি আলু আর মটরশুঁটি দিয়ে শিং মাছের ঝোল তরকারি রান্না করা। শিং মাছগুলো দিয়ে নিলাম। এখন দিয়ে দেবো একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু তেল দিয়ে মাছটা ভালো করে মেখে, আর এইভাবে মাছটা মেখে নিলে মাছটা খেতেও মজা। মাছটা ভালো করে মেখে নিলাম। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছ দিয়েছি, মাছ দিয়েছি। এখন মাছগুলো সব সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের তেলটা এভাবে সেঁকে নিয়ে নিব। তেলটা সেঁকে নিলাম। আর এখন মটরশুঁটি, বরবটি আর আলুগুলো ভেজে নিব। আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিই, আর একটু লবণ দিয়ে এগুলো ভালো করে আমি ভেজে নিব। এবার নাড়াচাড়া দিয়ে দিব, আরও একটু ভেজে নিব। সবগুলো আমার একবারে ভাজা ভাজা হয়ে গেছে। সুন্দর করে নামিয়ে নিব। ওগুলো ভেজে নিছি, তাই তেলটা একটু কমিয়ে নিব। একটু দিই, পেস্টটা না হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো একটু বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব জিরার কাঠি। আর এখানে আমি গুঁড়া মরিচের ডালটা দিব না, এখানে কাঁচা মরিচের ডালটা গরম পানি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব লবণ, 4-5টা কাঁচামরিচ কেটে দিয়ে দিব। এখন দিয়ে দিব বাঁধা তরকারিগুলো। সব তরকারিগুলো একটু কষিয়ে নেব। হয়ে গেছে তরকারিগুলো। এখন সামান্য একটু চিনি দিয়ে দিব, আর একটু গরম পানি দিয়ে দিব। এখন বাঁধা মাছগুলো দিয়ে দিব, নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে দেখবো আমার তরকারি হয়েছে। তরকারিটা জ্বালা এসে পড়ছে, হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। কেমন দেখতে হচ্ছে তরকারি রান্না করাটা, শিখুন।